কই যাও? মেলায় যাই আজকে, মেলায়। মেলায় যাওয়াটা আমার কখনোই পছন্দ না, কিন্তু সবাই যখন বলে যে চলো যাই তখন আর না করতে পারি না। একে তো গরম, তার মধ্যে মেলায় এসে মেলার পরিবেশটাও আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। আসলে যেমনটা আশা করছিলাম তেমনটা কিছুই না। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? সেটা তো জিজ্ঞেস করতে ভুলেই গেছি। আর এইগুলাকে কি বলে আপাতত আমি ভুলে গেছি। জিনিসটা দেখে খুব ভালো লাগছে, তাই দৌড়ে গিয়ে ভিডিও করার জন্য আমি এখানে দাঁড়াইছি। আসলে আমি ভাবছিলাম ঢাকাতে যে এরকম বাণিজ্য মেলা হয় আমাদের এখানেও এরকম বাণিজ্য মেলা হবে, কিন্তু আসলে এটা একদমই অন্যরকম, ওই রকম কোনো কিছুই না। যেহেতু মেলায় আসছি তাই আর কি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। বিশেষ করে চুড়ির একটা দোকানও আমি বাদ দেইনি, আমার চুড়ি দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আমার দুই মায়ের হাঁটতে হাঁটতে তাদের পা ব্যথা হয়ে গেছে, তাই আর কি বসতে চাচ্ছিল কোথাও। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তাই আর কি সবাই বলতেছিল যে হালকা পাতলা একটু নাস্তা করবে, তাই আর কি নাস্তা করতেছিল। আর ওইখানকার খাবারগুলো পুরো বাসি ছিল, কিন্তু এই আইসক্রিমটা খুবই মজার ছিল। আর যে পরিমাণ গরম ছিল, এই গরমের মধ্যে জুস আইসক্রিম এইটাই হচ্ছে বেস্ট খাবার। আর এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, শুধু আমার বাবা খেতে চাচ্ছিল না, সে বলতেছিল আইসক্রিম খেলে নাকি সে অসুস্থ হয়ে যাবে। আর এখানে আমরা সবাই সবার পছন্দের ফ্লেভারের আইসক্রিমগুলো খাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের কার কার কোন ফ্লেভারের আইসক্রিমটা বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন আবার ঘোরাঘুরি শুরু। যেহেতু চলেই আসছি তাই আর কি সব তো ঘুরে দেখতেই হবে, তাই না? কোনো কিছু মিস করা যাবে না। আর মানুষ যে কিভাবে এগুলায় ওঠে আমি দেখলেই আমার মাথা ঘুরে, আমি এটা কখনো উঠতে চাই না আর উঠবো না। আমার প্রচুর মাথা ঘুরে এটা দেখলি। আমার হাজবেন্ড তো বলতেছিল যে চলো উঠি, কিন্তু আমি একদমই রাজি হচ্ছিলাম না, কারণ আমার এটা খুবই ভয় লাগে। আমারে উঠাইতে পারো এই গাড়িতে? তো এই তো, সবার ভালো লাগা তো আর একরকম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।